ও ভাই সাহেব, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর আপনার চোখ দুটো এই দিকে রাখুন তো। দেখুন, HONOR। তো কি হয়? হনর। আমি জানি আমি ভুল বললাম, অনার হবে। তা আমি ভুল বলার জন্য আপনার হাসি পেল কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমার মাথায় টুপি আছে, এই টুপিটা আছে কেন বলুন তো? কারণ আমার মাথায় চুল নেই, চুল গজিয়ে যাবে, আবার আগের মতন ভিডিও আসবে। উচ্চারণে অনেকেই হনার বলে, কেউ অনার বলে। আমরা হনারও বলি, অনারও বলি। আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা বলতে পারেন। মনে আছে কি না অনার কোম্পানির কথা? একটু ভাবুন, অবশ্যই বলতে পারবেন। মনে পড়েছে? আপনার মনে পড়েনি? কয়েক বছর আগে অনার কোম্পানিকে ব্যান করে দেওয়া হয়েছিল। তারপর 2023 সালে আবারও রিটার্ন হচ্ছে অনার কোম্পানি, কিন্তু সেই অনার কোম্পানি কিন্তু নয়, অনার টেক। আমরা তো আগে থেকেই জানি হুয়াওয়ের সাব ব্র্যান্ড হলো অনার। আর সাব ব্র্যান্ড কেন তৈরি করে, এটা নিয়ে তো আমি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। কিভাবে দেখবেন বলে দেব, নো চাপ। আগে এই ভিডিওটি দেখুন। হুয়াওয়ে কোম্পানির উপর ইন্টারন্যাশনাল ব্যান্ড লেগে গেছিলো, আর ব্যান্ড লেগে যাওয়ার পরেই হুয়াওয়ে কোম্পানিও গেল আর অনার কোম্পানিও গেল। আর হুয়াওয়ে কোম্পানি একটা বুদ্ধি করলো কি, অনার কোম্পানিকে বিক্রি করে দেওয়া যাক। অন্যজনে অনার কোম্পানিকে কিনে নিয়েছিল, তবুও তো ব্যান্ড লেগে গেছিলো, কারণ আগে থেকেই তো ব্যান্ড লাগানোই ছিল। ব্যান্ড লাগানোর পরে কিন্তু বিক্রি করে দিয়েছিল, তার জন্য কোনো ধরনের ফোন আসেনি। ফোন এসেছিল, অতটা বিক্রি করতে পারেনি। ফোনের মধ্যে গুগল সার্ভিস যদি না থাকে তাহলে কি সেই ফোনগুলি কিনবে? ক্রোম ব্রাউজার নেই, ইউটিউব নেই, জিমেল নেই, আর এইসব যদি না থাকে তাহলে কি এই ফোনটি কিনবেন? চালাতেই পারবেন না। তার জন্য কেউ পছন্দ করেনি সেই ফোনগুলি। অনেকদিন পর রিটার্ন হচ্ছে অনার কোম্পানি, বললে। আর অনার কোম্পানির তরফ থেকে সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে একটি নতুন ফোন, অনার 90। এর জন্য কিন্তু আমাদেরকে নাচা উচিত। কেন নাচা উচিত আমি বলে দিচ্ছি। আমাদের আরেকটি নতুন অপশন হয়ে গেল। এর জন্য কিন্তু আমাদের ফায়দা হবে। কেমন ফায়দা হবে? এদিকে ভিভোর কোম্পানি পাবেন, এদিকে শাওমির কোম্পানি পাবেন, ওয়ানপ্লাসের কোম্পানি পাবেন, তার সাথে আরেকটি কোম্পানি আসছে, মানে আরেকটি অপশন থাকছে। সেই কোম্পানিটি হলো অনার কোম্পানি। সেই ফোনগুলি যদি আপনার না পছন্দ হয় তাহলে তো এই ফোনটি আপনার পছন্দ হওয়া উচিত। এই নতুন অপশনের জন্য আমাদেরকে অবশ্যই একবার হলেও নাচা উচিত। নাচা উচিত কিনা বলো? আর অনার কোম্পানিকে আমরা কেন মনে রেখেছিলাম আপনারা কি বলতে পারবেন? সঠিক দামে সঠিক ক্যামেরাওয়ালা ফোন আসতো, আর সঠিক পারফরমেন্স, একদম ঠিকঠাক দাম থাকতো, তার জন্যই আমরা মনে রেখেছি অনার কোম্পানিকে। হুয়াওয়ে কোম্পানি দামি ফোন লঞ্চ করতো আর কম দামি ফোন লঞ্চ করতো অনার কোম্পানি। আর অনার কোম্পানি এখন কি করছে, অনার 90 এই ফোনটি যে আসছে 30,000 টাকা দাম। অনেকেই বলছে, এটা আমার কথা না, 30 থেকে 35,000 টাকা দাম হতে পারে। এই ফোনটিতে 7 Gen 1 প্রসেসর থাকছে। কোন মার্কেটটিকে ধরে রাখতে চাই আমি জানি না, কিন্তু এইটুকু আমি জানি যে কেন দামি ফোন লঞ্চ করছে। আপনারা কি জানেন? একটু ভাবুন, তারপর আমি বলছি। আপনার ভাবা হয়ে গেছে? এবার আমি বলি। রিয়েলমি কোম্পানি যখন প্রথম এসেছিল তারা কম দামি ফোন লঞ্চ করেছিল, 10,000 থেকে 15,000। 10,000-এর মধ্যেই কিন্তু বেশি ফোন লঞ্চ করতো তখনকার দিনে, 2018, 2019 সালে। একটু চিন্তা করে দেখুন। তারপর রিয়েলমি কোম্পানি ভাবলো যে একটু দামি ফোনগুলিতে যাওয়া যাক, তারপর জিটি সিরিজ তৈরি করলো। সেই জিটি সিরিজে কয়েকটি ফোন প্রচণ্ড ফ্লপ হয়ে যায়, ফোন প্রচণ্ড হিট হয়ে যায়। ফ্লপে বেশি হয়েছিল। তারা যেটি ভেবেছিল যে খুব বিক্রি হবে, তেমন কিন্তু বিক্রি হয়নি। সাধারণ মানুষেরা প্রত্যেকেই জানে যে রিয়েলমি কোম্পানি কম দামে ভালো কিছু দেবে। মানুষেরা কখনোই ভাবে না যে খুব দামি হবে। কেউ ভাবতে পারছে না যে রিয়েলমি কোম্পানি ফোনের দাম এত বেশি হয়ে যাবে। এদিকে শাওমি কোম্পানিকে দেখুন, যখন 10,000 বা 15,000 ফোন লঞ্চ করছে তখন ঠিকঠাক বিক্রি হচ্ছে, কিন্তু যখনই
50,000 60,000 টাকা দামের ফোন লঞ্চ করছে, তখন আর কেউ নিতে চাচ্ছে না। তখন তো আইফোন সবাই নিতে যাচ্ছে। আইফোন না হলে স্যামসাংয়ের ফোন নিচ্ছে, শাওমির ফোন কেউ নিচ্ছে না। আর এইদিকে ওয়ান প্লাসকে দেখুন, নাথিং ফোনকে দেখুন, আইফোনকে দেখুন, তাদের ফোনগুলি কখনোই দাম কমে না, সবসময় একদম হাই লেভেলের দাম। দিস ইজ বিজনেস। শপথ নিয়েছে যে আমরা কখনোই কম দামি ফোন লঞ্চ করব না। তারা যদি কোনো দিন কম দামি ফোন লঞ্চ করে, সঙ্গে সঙ্গে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। কারণ লোকে জানে যে কম দামি ফোন লঞ্চ করবে, সেই ফোনটাই কিনবো, দামি ফোন আমরা কেন কিনতে যাব। একটি গল্প বলি চলো। ধরে নিন অনার কোম্পানির মালিক হচ্ছে আমি। আমাকে যখন ব্যান করে দেওয়া হয়নি, তখন কিন্তু আমি বাড়িতেই প্রসেসর তৈরি করতাম। গ্রিন প্রসেসর, মনে আছে প্রসেসরের নাম? ওই প্রসেসর আমি নিজেই তৈরি করতাম, যার জন্য ওই প্রসেসরের জন্য আমাকে এক্সট্রা কোনো খরচ করতে হয়নি। এখন কোয়ালকমের প্রসেসর যদি আমি কিনতে যাই, তখন আমাদেরকে আলাদা করে খরচ করতে হতো। কিন্তু ওই প্রসেসর লাগালে আমাদের কোনো খরচ নেই, আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি সেই প্রসেসর, যার জন্য ফোনগুলির দাম এত সস্তা হতো। বাড়ির প্রসেসর লাগানোর জন্য ফোনগুলির দাম খুবই কম হতো, আর সেই চিপসেটগুলি ছিল খুব শক্তিশালী, খুবই পাওয়ারফুল। আর 2023 সালে কিন্তু আমরা সেটা দিতে পারবো না, কম দামে ভালো কিছু আমরা দিতে পারবো না। দিতে পারবো না এই জন্য কারণ আমাদের বাবা তো আলাদা হয়ে গেছে। আমার বাবাই তৈরি করতো আমাদের প্রসেসর, তো তিনি আলাদা হয়ে গেছেন, আমরা আলাদা হয়ে গেছি। এখন আমাদেরকে প্রসেসর কিনতে হবে, যার জন্য ফোনগুলির দামও বেশি হয়ে যাবে। আমরা কম দামে ভালো কিছু দিতে পারবো না এখন। তো কেমন লাগলো গল্পটি? কিছুক্ষণের জন্য আমি ছিলাম অনার কোম্পানির মালিক। प्यारी समझ गई। সেপ্টেম্বর মাসে 20 তারিখে আসতে পারে এই ফোনটি। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর হ্যাঁ, আমি বলেছিলাম না, আমি একটা ভিডিও বানিয়েছি সাব ব্র্যান্ড কেন তৈরি করে কোম্পানি, এই যে ভিডিওটি, এই যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।